আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংসের সাথে আলু দিয়ে ঝোল। এখানে 1 কেজির মতো মাংস আছে। আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি, যেটা ডিপ ফ্রিজে রাখা ছিল। আর একটা বড় পেঁয়াজের একটা আধা পেঁয়াজ মানে অর্ধেক পেঁয়াজ কেটে কুচি করে এখানে দিয়েছি। আমি আমার এই চ্যানেলটা আসলে অনেক দিন পর স্টার্ট করলাম, প্রায় 2 বছর পর। এখানে আমি 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখানে 1.5 টেবিল চামচের মতো আমি হলুদের গুঁড়ো দিয়েছি। এখানে এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। আমি গুঁড়ো, এটা এক্সট্রা হট মরিচের ফাঁকি। তো এটা আমি এখন 3 টেবিল চামচ দিচ্ছি, কারণ আমি মাংসতে এমনিতেও ঝাল বেশি খাই, তার মধ্যে আবার আলু দিয়ে রান্না করব, তাই এক্সট্রা একটু ঝাল দিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচ আমি গরম মশলার পাউডার দিলাম এবং 2 টেবিল চামচ আমি জিরার ফাঁকি দিয়েছি। এবং আসলে এক হাতে আমার ফোন ছিল আর এক হাত দিয়ে আমি মশলাগুলি দিচ্ছিলাম, তাই আমার এটা একটু নাড়াচাড়া হচ্ছিল। আমি এখানে হাফ ছোটো কাপের হাফ কাপ আমি এখানে রান্নার তেল দিয়েছি। আর এখন এখানে আমি লবণ দিয়ে দিব 2 টেবিল চামচের মতো আমি লবণ দিব। লবণটা অবশ্য যার যার স্বাদ মতো লবণ, তেল আর হচ্ছে ঝালটা আমি মনে করি এটা যার যার যে যেরকম পছন্দ করেন সেরকম দেওয়া উচিত। লবণটা আমি পরে টেস্ট করে লাগলে আবার দেব, যেহেতু আমি আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে রান্না করলে এমনিতেই লবণটা বেশি লাগে, যেহেতু আলু শুষে নেয়। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে একদম পুরা সমস্ত মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমি আবারও বলছি যে অ্যাকচুয়ালি আমি যেহেতু বহুদিন পর ভিডিও করেছি, আমি কথা বলতে হয়তো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমার যদি চ্যানেলটা ভালো লাগে, লতিফাস কিচেন, এখানে ঢুকে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন, যাতে আমি এরকম ভিডিও করি। নর্মালি এখানে আমি সব ধরনের ভিডিওই করব ভাবছি, শুধুই যে রান্নার ভিডিও দিব তা না। আমি সব কিছুই টুকটাক যতটুকু পারি চেষ্টা করব অন্যান্য ভিডিওগুলো এখানে পোস্ট করতে। যাই হোক, এখানে আমি এখন ঢেকে এখানে হাই হিটে আমি রেখেছিলাম 10 মিনিটের মতো। এখন খুলে এটা নাড়াচাড়া করে নিব। দেখবেন মোটামুটি পানি আসছে, কিন্তু নাড়াচাড়া করে ভালো করে মাংসের সাথে ঝোলগুলো মিশিয়ে, যে পানিটা উঠেছে ওটা মিশিয়ে আমি আবার ঢেকে এখানে আমি 10 মিনিটের মতন মিডিয়াম লোতে রাখবো, যাতে মাংস থেকে আরও অনেক পানি চলে আসে। এখানে 1 কেজির মতো মাংস আছে, গরুর মাংস, যেখানে হাড় এবং সলিড মাংস প্লাস এখানে ফ্যাটও আছে, চর্বি যেটাকে বলে ওটাও আছে। আমি সব মিক্সই করেছি, মিক্স মাংসটাই আমার ভালো লাগে এখানে। এমনিতে আমি যখন গরুর মাংস রান্না করি আমি মিক্সি কিনে নিয়ে আসি দোকান থেকে, একবারে মিক্স যেটা ওটাকে কিনে নিয়ে আসি। এখন আমি 10 মিনিট পর খুলে দিলাম, দেখবেন মোটামুটি ভালো পানি আসছে। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই পানি দিয়ে, আমি এক্সট্রা কোনো পানি দিব না, এখন এই পানি দিয়ে আমি এটাকে পুরোপুরি কষাবো এবং পুরোপুরি কষিয়ে তারপর আমি এটাতে গরম পানি করে রেখেছি, গরম পানিটা দিব। দেখছেন মোটামুটি ভালোই কষে এসছে। এখানে তেলটা যখন উপরের দিকে চলে আসবে আরও, তখন আমি এখানে গরম পানিটা দিয়ে দিব। সরি যে আমি আসলে যে ভিডিওটা করেছিলাম ওখানে যে মাংসটা কষিয়ে আমি যখন পানি দিচ্ছিলাম, ওই ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, যা আমি আপনাদেরকে দেখাতে পারিনি।
যাই হোক, আমি পানি দিয়ে, গরম পানি দিয়ে এখানে আমি 15 মিনিটের মতো রান্না করে তারপর আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুটা এখানে 2টা মিডিয়াম আলু আছে, যা আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি আলুটাকে দিয়ে আরও 10 মিনিট আমি হাই হিটে রান্না করব, যাতে আলুটার মাংসটা রান্না হয়ে আসে অনেকটা। তারপরে এটাকে এখন খুলে ভালো করে নাড়াচাড়া করব। মাঝখানে অবশ্যই একবার একটু নাড়া দিয়েছিলাম। সো এটাকে নেড়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে এখন আবার আমি মনে করেন মিডিয়াম আঁচেই রাখবো 10 মিনিটের মতো আবার, যাতে যে ঝোলের যে স্টেজটা, যে লবণগুলো, এগুলো ঠিক মতো মাংসের ভিতরে যায় এবং আলুটাও সিদ্ধ হয়, মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়। সেজন্য ঢেকে রাখবো এবং আগুনটাকে আমি মিডিয়াম হিটে নিয়ে যাব। যেহেতু আমার ইলেকট্রিকের চুলা, আমি তাই আগুনটা দেখাতে পাচ্ছি না। লবণ পড়েছিল, ওটাকে একটু ক্লিন করে নিয়েছিলাম। দেখুন আমি এখন খুলে দিয়েছি, এটা প্রায় হয়ে আসছে, ঝোলটা প্রায় শুকিয়ে আসছে। যদিও আমি অনেক শুকাবো না, যেহেতু আমি আলু দিয়ে ঝোলই রাখবো, আবার আলুতে অনেকটা ঝোল টেনে অনেক। আমি এখন যেটা করব, যেটা আমাদের মা চাচিদেরকে দেখতাম যে একটু আলু ভেঙে দিত, একটা আলুর পিস ভেঙে দিলে কি হয়, গ্রেভির সাথে মিশে গেলে ওটা খেতে খুব ভালো লাগে আর গ্রেভিটা একটু ঘন হয়। সো আমি একটা পিস দেখতে পাচ্ছেন যে আমি ভেঙে দেওয়ার চেষ্টা করছি এবং এটা ভেঙে দিব ভালোভাবে, ভেঙে দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে দিব। আপনাদেরকে বলছি, আবারও রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে প্লিজ দেখবেন এবং লাইক কমেন্টস করবেন। আমার যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ধরিয়ে দিবেন, আমি এতে করে খুশি হব। যেহেতু আমি অনেক দিন পর ভিডিও করছি, প্রায় 2 বছর পর, আমার কথা বলতে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। সো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবেন এবং আমাকে আগ্রহ দিবেন। আমি অবশ্যই এটাতে অন্য ভিডিও দেব, আপনাদের উৎসাহ পেলে অবশ্যই করব। তো প্লিজ আমার সাথে থাকবেন। আপনারা যদি পারেন, ইচ্ছে হয়, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছেও এটাকে শেয়ার করে দিবেন। আমার মাংসটা হয়ে গেছে। আমি এখানে এখন জিরা দারচিনির ফাঁকি করে ওটা ভেজে নিয়েছিলাম, ভেজে একটু পাউডার করে এটাতে মিক্স করে দিলাম। আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাকে দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। এখন দেখেন এভাবে আমি মাংসটা রান্না করেছি। দেখতে তো ভালোই লাগছে, ইনশাল্লাহ খেতেও ভালো লাগবে। আপনারা এভাবে রান্না করে দেখবেন এবং আমার সাথে থাকবেন প্লিজ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।